আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলকে স্বাগতম। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে জাভাস্ক্রিপ্টের ভিজুয়াল স্টুডিও কোডে কিভাবে নোড.জেএস রান করাতে হয়। এবং নোড.জেএস আসলে এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয়। এটা কি তাহলে? এটা হচ্ছে এমন একটি ওপেন সোর্স বা ক্রস প্ল্যাটফর্ম যেখানে জাভাস্ক্রিপ্টের কোড রান করানো হয় বা ব্রাউজারে সরাসরি, ঠিক আছে, এখানে ব্রাউজারে সরাসরি কোড কি করতে পারবো, আমরা রান কোড দেখতে পারবো। আচ্ছা, ধরুন আমরা কি করি, একটা কনসোল লক করি। ওকে, যে কোনো একটা কনসোল লক করলাম, ধরেন হ্যালো। আচ্ছা, এই যে হ্যালো, এই হ্যালো যে রেজাল্টটা আমরা কি চাচ্ছি, যে এই হ্যালো রেজাল্টে আমাদের এই ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে দেখব। আচ্ছা, এখন এই যে হ্যালো, এটা হলো কি, আমাদের যদি নোড.জেএস ইউজ না করি তাহলে কিভাবে আমাদের কোডটা কিভাবে দেখতে হবে? তাহলে দেখতে হবে আমাদের ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পরে দেখেন এখানে কিন্তু কি করে না, ওই আমাদের হ্যালো কোডটা শো করে নাই। তো আমরা কি করতে হবে, হ্যালো দেখার জন্য আমাদের চলে যেতে হবে কনসোলে। এই যে কনসোলে দেখেন, এই যে দেখেন এই হ্যালো রেজাল্টটা চলে আসছে, বুঝতে পারছেন? তো এই হ্যালো রেজাল্টটাই আমরা কি করতে চাচ্ছি, আমাদের এই জাভা স্ক্রিপ্টের এই যে টার্মিনাল, আর কি, যে এই যে টার্মিনাল আছে এখানে আমরা দেখতে চাচ্ছি। তো এই জন্য আমাদের কি করতে হবে, নোড.জেএসটা ইউজ করতে হবে। তো আমরা কিভাবে নোড.জেএস আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে যুক্ত করব, তো চলুন দেখে আসি। প্রথমে কি করব, প্রথমে তো আপনার অবশ্যই ভিএস কোড থাকতে হবে, ভিজুয়াল স্টুডিও কোড। যদি না থাকে তাহলে ভিজুয়াল ভিএস ভিএস কোড লিখলে চলে আসবে। এই যে ভিএস কোডটা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো এখান থেকে ইনস্টল করার পরে অটোমেটিক এই যে দেখেন এখানে এই যে ইনস্টল বাটনে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে। আমি আর ইনস্টল করছি না, যেহেতু আমার পিসিতে অলরেডি আছে। তো ইনস্টল করার পরে নেক্সট 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 বাটনে ক্লিক করলে অটোমেটিক ইনস্টল হয়ে যাবে। তারপরে যেটা করতে হবে, তারপরে কি করতে হবে, নোড নোড.জেএস আপনাকে ইনস্টল করতে হবে, নোড.জেএস ডাউনলোড করতে হবে। তো চলুন, এই যে দেখতে পাচ্ছেন এই যে নোড.জেএসটা চলে আসলো। নোড.জেএস চলে আসার পরে কি করতে হবে, আপনাদের এখানে যদি উইন্ডোজ ইউজ করে থাকেন তাহলে উইন্ডোজ, এই যে এখান থেকে সিলেক্ট করে তারপরে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো ডাউনলোড করার পরে কি করবে, নেক্সট 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 বাটনে ক্লিক করে আপনারা এই ডাউনলোড প্রসেসটা কমপ্লিট করে ফেলবেন। তারপরে কমপ্লিট করার পরে কমপ্লিট করার পরে আপনারা কি করবেন, আপনাদের টার্মিনালে আসবেন। এখানে টার্মিনাল আসার জন্য এই যে এই তিনটি ডট ডট চিহ্ন আছে, এখান থেকে এই যে টার্মিনাল ওপেন করতে পারেন, নিউ টার্মিনালে গিয়ে। তারপরে এছাড়াও আপনারা ওপেন করতে পারেন কন্ট্রোল, দেখেন ইএসসি নিচে একটা বাটন আছে, তো ওই বাটনটা ক্লিক করলে আমাদের টার্মিনালটা ওপেন হয়ে যাবে। তো টার্মিনালটা ওপেন করলাম, তারপর আমরা দেখব যে আমাদের নোড.জেএসটা ইনস্টল হয়েছে কিনা। যদি ইনস্টল হয়ে যায় অটোমেটিকলি কম্পিউটারে আপনার পিসিতে, তাহলে কি করবে, এখানে নোড.জেএস শো করবে। এই যে দেখেন নোড ডট ভি লিখে যখন সার্চ করবেন, এই যে দেখেন, তার মানে কি হলো, আমার এখানে নোড.জেএস চলে আসছে। আচ্ছা, তাহলে এখন দেখেন আমাদের এই যে নোড.জেএস এটা কিসের ভিতরে আছে, index.js এর আমরা রেজাল্টটা দেখতে চাচ্ছি। চলুন তাহলে নোড স্ল্যাশ ইন্ডেক্স ডট জেএস আমরা কি করবো, index.js এর ফাইলের রেজাল্টটা দেখব। তো চলুন, এই যে দেখেন হ্যালো চলে আসছে। তো আসলে নোড.জেএসটা হলো একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম যেখানে আমরা ভিজুয়াল স্টুডিও কোডের ভিতরে আমাদের কোডের রেজাল্টটা দেখতে পাবো। আর যদি এটা না করি তাহলে দেখা যায় যে আমাদের প্রচুর সময় নষ্ট হবে, এবং এরকম ব্রাউজারে গিয়ে তারপরে ইন্সপেক্ট করে তারপরে আমাদের কোডগুলো দেখতে হবে। তো মূলত নোড.জেএসটা ইউজ করার জন্য এটাও একটা অন্যতম কারণ।